এখন করদাতা চাইলে সারা বছরই ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবে। এটাকে সরকার ভিন্নভাবে একটু ব্র্যান্ডিং করছে। আগেও কিন্তু সারা বছরই দেওয়া যেত। তো এই ব্র্যান্ডিং এর মধ্যে একটা কঠিন সত্যকে লুকানো হচ্ছে। আগে যে জরিমানা নেওয়া হতো সেই জরিমানা থেকে এখন জরিমানাটা আরো বেশি, অনেক বেশি এবং মারাত্মক। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে যারা ট্যাক্স পেয়ার আছেন তারা নির্ধারিত সময়ের মধ্যে যদি ট্যাক্স রিটার্ন না দেন তাহলে কি পরিমাণ জরিমানা অপেক্ষা করছে আপনাদের জন্য সেটা আপনারা জানতে পারবেন, এবং নির্ধারিত সময়টা কতটুকু সেটাও জানতে পারবেন। তো সরকার এখন বছরটাকে 12 মাসকে 4টা স্ল্যাবে ভাগ করছে। প্রথম যে স্ল্যাবটা হচ্ছে সেটা হচ্ছে যে জুন মাসের 1 তারিখ থেকে 30শে সেপ্টেম্বর। এই সময়ের মধ্যে যদি আপনি ট্যাক্স রিটার্ন জমা দেন সেই ক্ষেত্রে আপনার যে ট্যাক্সটা আসে সেখান থেকে 5% আপনাকে প্রণোদনা দেওয়া হবে। এটা কিভাবে দিবে? এটা কি ক্যাশব্যাক হিসাবে দিবে পেমেন্টের পরে, নাকি আগে পেমেন্ট করার আগে আপনাকে 5% ছাড় দেওয়া হবে? সেটা আমরা যখন রিটার্নটা সাবমিট করব, অর্থ বছর তো মাত্র শুরু হলো, তো ওই সময় আমরা জানবো। তো এটা হচ্ছে যে প্রথম স্ল্যাবে, এটা উত্তম স্ল্যাব, সবচেয়ে ভালো। 2 নম্বর যে স্ল্যাবটা আছে সেটা হচ্ছে 1 অক্টোবর থেকে 31শে ডিসেম্বর। এই সময়ের মধ্যে যারা ট্যাক্স রিটার্ন জমা দিবে তাদের জন্য কোনো রকমের প্রণোদনাও নেই এবং কোনো জরিমানাও নেই। অর্থাৎ এই সময় আপনি অন্যান্য বছরের তুলনায়, গত আমরা পিছনে যে সকল ইয়ারগুলোতে ট্যাক্স রিটার্ন জমা দিয়েছি, যেরকম 30শে নভেম্বরের মধ্যে জমা দিলে কোনো জরিমানা নাই, ঠিক এরকম 31শে ডিসেম্বরের মধ্যে ট্যাক্স রিটার্ন জমা দিলে আপনি প্রণোদনাও পাবেন না, জরিমানাও হবে না। কিন্তু এরপরে যেগুলো আছে 1 জানুয়ারি থেকে 31শে মার্চ, এই সময়টার মধ্যে যদি আপনি ট্যাক্স রিটার্ন জমা দিতে চান, আগেও জমা দিতে পারতেন, এখনো জমা দিতে পারবেন। আগের জরিমানাটা ছিল একটু কম, কিন্তু এখনকার জরিমানাটা একটু বেশি। কিরকম? আগে ছিল প্রত্যেক মাসের জন্য 2% করে, আর এখনো প্রত্যেক মাসের জন্য 2%, কিন্তু অ্যাটলিস্ট জরিমানা 3000 টাকা। মানে 2% করে যত টাকাই হোক না কেন, যদি 3000 টাকা কম হয় সেক্ষেত্রে আপনাকে 3000 টাকা জরিমানা দিতে হবে, যদি 31শে মার্চ, জানুয়ারির 1 তারিখ থেকে 31শে মার্চের মধ্যে ট্যাক্স রিটার্ন জমা দিতে চান। আর 31শে মার্চের পরে 1 এপ্রিল থেকে 30শে জুনের মধ্যে যদি ট্যাক্স রিটার্ন জমা দিতে হয় আপনাকে, সেক্ষেত্রে আপনাকে 5% অতিরিক্ত ট্যাক্স অথবা 5000 টাকা, যেটা বেশি হয়, মানে 5%, যদি 5%টা 5000 টাকার কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট 5000 টাকা জরিমানা দিতে হবে, যেটা কিন্তু আগে ছিল না। আগে দেখা গেছে যে আমরা প্রত্যেক মাসে 2% করে, যে কয়েক মাস আমরা দিতে পারি নাই সেই কয়েক মাসের জন্য 2% করে 24 মাস পর্যন্ত কাউন্ট হতো। এটা 174 দ্বারা, মানে ধারা 174 আইন আইনের সেভাবে অ্যাপ্লাই হতো। আবার এখন 174 কেও পরিবর্তন করছে। 174 কে পরিবর্তন করে করছে কি, যে নির্ধারিত সময় বলতে আপনাকে এই যে 4টা স্ল্যাব দিয়ে 1 বছরের মধ্যে যদি আপনি রিটার্নটা তাও জমা দিতে না পারেন, অর্থ বছরটা পর বছরটা শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি যদি ট্যাক্স রিটার্ন জমা দিতে চান তাহলে আপনার অতিরিক্ত 10%, আপনি যদি স্বপ্রণোদিত হয়ে গিয়ে ট্যাক্স রিটার্নটা জমা দেন সেক্ষেত্রে 10% অথবা 5000 টাকা, যেটা সবচেয়ে কম বেশি সেটাই আপনাকে জমা দিতে হবে। 10% যদি 5000 টাকার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ওই টাকাটা, অথবা অ্যাটলিস্ট 5000 টাকা আপনাকে জরিমানা দিতে হবে স্বপ্রণোদিত হলে। আর আপনাকে যদি অফিস 212 দ্বারায় নোটিশ দিয়ে আপনাকে ট্যাক্স রিটার্ন দিতে বাধ্য করায়, সেই ক্ষেত্রে আপনাকে 15% অথবা অ্যাটলিস্ট 10,000 টাকা, এই যেটার মধ্যে মানে 15% এবং 10,000 মধ্যে যেটা বড় সেটাকে আপনি পেমেন্ট করতে হবে। তার মানে আপনি অ্যাটলিস্ট 10,000 টাকা জরিমানা দিতে হচ্ছে। আগে কিন্তু এরকম ছিল না। আগে আমরা নির্ধারিত সময়ের পরে কেউ যদি ট্যাক্স রিটার্ন দিতে যেতাম তাহলে আমরা 2% হারে দিতাম। 2% হারে 24 মাসের জন্য 48%, 3000 টাকা যদি ট্যাক্স হয়, 48% যা হয় 5-6 হাজার টাকার মধ্যে 3000 টাকার ট্যাক্সটা শেষ হয়ে যেত, ঝামেলাটা। কিন্তু এখন যদি কারোর অ্যাটলিস্ট ট্যাক্স 5000 টাকা হয়ে থাকে সেই ক্ষেত্রে তার জরিমানা সহ 15,000 টাকা দিতে হবে অ্যাটলিস্ট, যদি কেউ গত বছরের ট্যাক্স রিটার্ন এবছর দিতে চায়। ঠিক আছে? তো এটা ব্র্যান্ডিংটা যতই সুন্দর হোক না কেন, করদাতার জন্য জরিমানাটা বাড়ছে। ইতিপূর্বে আমরা যখন ট্যাক্স রিটার্ন দিতাম তখন কিন্তু একটা সময় এই জরিমানাও লাগতো না। তো এরপর 2023 সালের 174 দ্বারা যেটা ছিল সেটার মধ্যে 4% ইন্ট্রোডিউস করা হয়, তারপর এটাকে পরিবর্তন করে 2% করা হয়, আর সর্বশেষ 174 দ্বারাকে পরিবর্তন করে এই জরিমানাটা, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করলাম, এই বিষয়টা ইন্ট্রোডিউস করেছে আমাদের জন্য। তো এটা করদাতার জন্য একটা প্রেশার। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। 1 জুলাই থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার চেষ্টা করবেন, এটা হচ্ছে উত্তম সময়। এর মধ্যে না পারলে 31শে ডিসেম্বর হচ্ছে আপনার লাস্ট টাইম, এই হিসাব করেই জমা দিবেন। এরপরে গেলে আপনাদের জন্য জরিমানা অপেক্ষা করতেছে। আশা করি ভিডিওর বিষয়বস্তু আপনাদের নিকট ক্লিয়ার। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।